কত রকম কথা টাকা বললে তারপরে তার থেকে খাওয়ায় টাকা নেই, সেটা ঠিক আছে, যে কিছু খাওয়ার দিবে প্রসাদ দিতে দিত ভালো লাগবে। হ্যাঁ, সেটার টাকা আমি দিতে রাজি, কিন্তু ও কারণে এর ভিতরে আপনারা দেখতে পাবেন মহাপ্রভুর একটি ষড়ভুজ মূর্তি। এটা হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে? শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখতে দেখতে চলে যাবেন 1 নম্বর গেট, ঠিক আছে? ওই 1 নম্বর গেটে চলে যাবেন। মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাত 12:30টায় আমরা এসে পৌঁছেছি নবদ্বীপ ধাম স্টেশনে। গতকাল সারা রাত স্টেশনে অতিবাহিত করার পর আমরা সকাল 7:30টায় মায়াপুরে এসে পৌঁছেছি। এখানে এসে হোটেল ভাড়া করে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা মায়াপুর ভ্রমণে বেরিয়ে পড়লাম। মায়াপুর বললেই আমাদের মাথায় আসে ইস্কন মন্দিরের কথা। এই নতুন ইস্কন মন্দিরটি বর্তমানে নির্মীয়মান অবস্থায় রয়েছে। আমরা প্রথমে দর্শন করব রাধাকৃষ্ণের মন্দির। যারা মায়াপুরে এসেছিলেন তারা জানেন যে এখানকার মন্দিরে মোবাইল ফোন একদমই অ্যালাউ নয়। মোবাইল ফোন আপনাকে বাইরে জমা করে যেতে হবে এবং বেল্ট এবং কোনো রকম নেশাদ্রব্য নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এখানে মহিলা এবং পুরুষদের লাইন আলাদা করা রয়েছে। মোবাইল ফোন এবং জুতো আপনাকে নিজ দায়িত্বে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা মন্দির দর্শন করে এবং প্রসাদ নিয়ে ইতিমধ্যে চলে এসেছি। যেহেতু ভিতরে মোবাইল নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নয়, তাই সেগুলো আপনাদের দেখাতে পারছি না। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেই বেশ কিছু সুন্দর সুন্দর ভবন বা হোটেল থাকার জন্য আপনারা পেয়ে যাবেন। সামনেই এমন একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন যার নাম গদা ভবন। মায়াপুরে আগত দর্শনার্থীদের মধ্যে অধিকাংশই গদা ভবনে থাকার ইচ্ছা প্রকাশ করে। গদা ভবনের মতোই আরও বেশ কিছু সুযোগ্য থাকার ভবন রয়েছে, যেমন গীতা ভবন, নিত্যানন্দ কুটির, শঙ্খ ভবন, রাধা হোটেল, শ্রী চৈতন্য মঠ ইত্যাদি। আমি তাদের যোগাযোগ নম্বর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এর ফলে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারবেন। বিকেল 3:30 বেরিয়ে পড়লাম সকলে মিলে সাইট সিন দর্শনে। মায়াপুরের স্থানীয় টোটোওয়ালারাই আপনাদের সাইট সিনগুলো ঘুরিয়ে দেবে এবং তাতে আপনাদের খরচা হতে পারে পার টোটো 250 থেকে 300 টাকা। একটি টোটোতে 5 জন যেতে পারবেন। টোটোতে উঠলে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তারাই আপনাদের যথাস্থানে ঘুরিয়ে এসে আবার হোটেলের সামনে নামিয়ে দিয়ে যাবে। যেতে যেতেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আগামী দিনে মায়াপুর ভ্রমণের আরও চমকপ্রদ ভিডিও আসতে চলেছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এসে পৌঁছলাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। আমাদের সাথে আপনারাও মন্দির দর্শন করুন। মন্দিরে প্রবেশ করার পর দেখতে পেলাম সেখানে সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। সন্ধ্যারতি দেখার জন্য আমরা সেখানে কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নিই। निर्विशेष शून्यवादी पश्चात देशोधारिणे कृष्ण
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna. Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare কিছুক্ষণ আরতি দেখার পর আমরা এখন বেরিয়ে যাব মন্দির থেকে, যেহেতু টোটো বাইরে দাঁড়িয়ে আছে। এটি চাঁদ কাজীর সমাধি। ইনি হোসেন শাহের শাসনামলে নবদ্বীপের প্রধান কাজী বা ম্যাজিস্ট্রেট ছিলেন। ওনার সমাধিটির উপরে একটি বিশাল চাপা গাছ রয়েছে এবং বিশ্বাস করা হয় এর বয়স 500 বছরেরও বেশি। এটা হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে? সম্পূর্ণ রাধাকুণ্ড দেখতে দেখতে চলে যাবেন 1 নম্বর গেট, ঠিক আছে? ওই 1 নম্বর গেটে চলে যাবো। এসে পৌঁছলাম মহাপ্রভুর মাসির বাড়িতে। এই জায়গাটি অনেকটাই বড় এবং এখানে দর্শনের মতো অনেক কিছুই রয়েছে। এত সুন্দর স্থানে এসে ছবি না তুললে হয়, সেটুকুরই প্রচেষ্টা চলছে। ভেতরে প্রবেশের পর আমরা যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়লাম এবং কিছু দূর এগোতেই আমার চোখে পড়ল চৈতন্য মহাপ্রভুর এই সরভুজ মূর্তিটি। এখানে সংগ্রহ হিসেবে রাখা হয়েছে শ্রীল প্রভুপাদের জীবদ্দশার বিভিন্ন ঘটনাবলী। ছোট্ট এই সংগ্রহশালাটি দেখতে দেখতে আমরা এখন প্রবেশ করব অবিদ্যাহরণ সারস্বত নাট্য মন্দিরের ভেতরে। দেখতে থাকুন ভিডিওটি। স্যার এখানে পুরোটা থাকবে। মন্দিরে ধূপকাঠি এবং প্রদীপ অর্পণের পর আমরা এখন ভিতর থেকে বেরিয়ে এসেছি। সবকিছুই মানে 10 টাকা করে নিয়ে যাবে। এগুলাই আমার ভালো লাগে না। কত রকম কথা টাকা বললে তারপর তার থেকে খাওয়াই টাকা নেই, সেটা ঠিক আছে। যদি খাওয়ার দিবে প্রসাদ দিতে দিত। ভালো লাগবে, হ্যাঁ সেটার টাকা আমি দিতে রাজি, কিন্তু অকারণে আমরা এখন মায়াপুর শ্রী চৈতন্য মঠ দর্শন করে বেরিয়ে আসলাম। এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। সম্পূর্ণ ভ্রমণ পর্বটি কয়েকটি খণ্ডে আপনাদের সামনে তুলে ধরব। এর ফলে ভিডিও দেখতেও আপনাদের মধ্যে একঘেয়েমি আসবে না। অন্যান্য পর্বগুলি মিস করবেন না যেন, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা দর্শন করব শ্রী শ্রী গৌর নিতাই মন্দির।